ঘড়িতে এখন বাজে ভোর 3:52 আর আমরা সবাই বেরিয়ে পড়েছি বারাসাতে ঠাকুর দেখতে যাব বলে। ট্রেন তো পুরোই ফাঁকা, প্রায় 12 মিনিট পর পৌঁছে গেলাম বারাসাত স্টেশনে। আর এখান থেকে এইবারে আমাদের ঠাকুর দেখা শুরু হলো। আজ আমি তোমাদের বারাসাতে একদম সেরা সেরা যেই প্যান্ডেলগুলো হয়েছে সেটা নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। শুরুটা করলাম কেএনসি রেজিমেন্ট দিয়ে। স্টেশন থেকে থানার দিকে 5 মিনিট মতো হেঁটে আসলেই এই প্যান্ডেলটা পড়বে। চন্দননগরের বিখ্যাত লাইটিং করেছে এখানে। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে যাবে, তাই আমরা চেষ্টা করছিলাম যতগুলো প্যান্ডেল লাইটিং একসাথে দেখে নেওয়া যায়। বারাসাতের সবকটা প্যান্ডেলই কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল করে। কেএনসি রেজিমেন্টের এইবারের আকর্ষণ হলো হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর। কেএনসি রেজিমেন্ট দেখে লাইটিং দেখতে দেখতে আমরা হেঁটে যাচ্ছি সোজা। আর তারপরে চলে আসলাম এই যে সন্ধানী ক্লাবের একদম সামনে। সন্ধানী ক্লাবের এইবারের আকর্ষণ হলো মায়াপুরের ইস্কন মন্দির। এটা তো দারুণ সুন্দর লাগছিল। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছিল সত্যি আমি এখন মায়াপুরে দাঁড়িয়ে আছি। পুরোটা হেঁটে হেঁটে দেখাটা একটু তো চাপের, তবে অনেকটা এনার্জি নিয়ে বাকিগুলো ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। সন্ধানী ক্লাবের ইস্কন মন্দিরের প্যান্ডেলটা দারুণ করেছে। এখন তো প্রায় ভোরবেলা, তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আর বড় বড় প্যান্ডেল তো রয়েছেই, সাথে কিন্তু অনেক ছোট ছোট প্যান্ডেল রয়েছে যেগুলো কিন্তু অনেক সুন্দর। এরপর তোমাদেরকে দেখাবো বারাসাত বয়েজ স্কুলের এখানে এই প্যান্ডেলটা দারুণ করেছে। শ্রীকৃষ্ণের দ্বারকা, এত সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা। বারাসাতের এই প্যান্ডেলটা অবশ্যই দেখবে। এখনো পর্যন্ত যতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এটা কিন্তু সব থেকে বড় আর সব থেকে বেশি সুন্দর লাগছিল। ঠাকুর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কিভাবে যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর দেখো ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন করেছে এই চন্দ্রোদয় মন্দিরের প্যান্ডেলটা। এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। ঠাকুরটাও দারুণ সুন্দর করেছে। তোমরা যারা ভাবছো ঠাকুর দেখতে আসবে, তোমরা এই সময়টায় আসতে পারো। একদম ভোর ভোর, লাইন তো থাকবেই না, মোটামুটি তোমরা দাঁড়িয়ে ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে আর মনের মতো দেখতে পারবে। আমরা তো সেই অনেক ভোরবেলায় বেরিয়েছি, তাই এখন তো একটু সবাই ক্লান্ত হয়ে গেছে। এখান থেকে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আবারও তো আমাদেরকে হাঁটতে হবে, এখনো অনেক ঠাকুর দেখা বাকি আছে। এইটুকু চা বিরতিতে বেশ অনেকটা এনার্জি পাওয়া গেল। বারাসাত রেজিমেন্টের তিরুপতি মন্দিরটাও কিন্তু দারুণ সুন্দর করেছে। মাকে তো এখানে পুরোটাই সোনার গয়না দিয়ে সাজিয়েছে, যেটা দারুণ সুন্দর লাগছিল। সকাল হতেই কিন্তু আস্তে আস্তে লাইটগুলো সব অফ করে দিয়েছে, তবে এখন দিনের বেলার সৌন্দর্য দেখতে পাচ্ছি, যেটাও কিন্তু ভীষণ সুন্দর। ভাট্টাপল্লী ব্যায়াম সমিতিতে এই প্যান্ডেলটাও অনেক সুন্দর করেছিল। যারা যারা ভাবছো ঠাকুর দেখতে আসবে, তোমরা কিন্তু এই নামগুলো গুগলে সার্চ করলেই ভালো মতন রাস্তাটা বুঝতে পেরে যাবে, আর তারপর তোমাদের কোনো অসুবিধা হবে না। একবার লোকেশনটা বুঝে গেলে কিন্তু তোমরাও এইভাবে ঠাকুর দেখতে পারবে। এরপরে চলে এসেছি বারাসাতে তরু ছায়ায় করেছিল এই মাতৃমণ্ডপটি। অনেক অনেক সুন্দর লাগছিল। হেঁটে হেঁটে কিন্তু আমরা অনেকগুলো ঠাকুরই দেখে নিয়েছিলাম। আর এখানে তো ম্যাক্সিমাম সবাই হেঁটেই দেখছে, কারণ অর্ধেক জায়গায় কিন্তু টোটো বা গাড়ি ঢুকতেই দিচ্ছে না, তাই হেঁটে হেঁটে দেখাটাই কিন্তু বেস্ট অপশন। সাউথ ভাট্টাপল্লীতে আসলে তোমরা এত সুন্দর প্যান্ডেলটা দেখতে পারবে। শিশু শ্রম নিয়ে অনেক তথ্য দিয়েছে আর এটা কিন্তু খুবই সুন্দর করেছে। প্যান্ডেলের এই জায়গার দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। আমরা তো রীতিমতো সবাই খুব হাসছিলাম। এখন তো আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তবু ঠাকুর দেখা কিন্তু বন্ধ করিনি। বারাসাত স্টেশনের পাশেই খুবই ফেমাস পাইনিয়ার পার্কের এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে জলটা রয়েছে না, এতে প্রচুর মাছ একেবারে কিলবিল কিলবিল করছে, এটাও আমরা দেখছিলাম। তো তারপর আমরা এগিয়ে গেলাম ভেতরটা দেখার জন্য। প্যান্ডেলের ভেতরটা তো একদমই ফাঁকা, আর এখানে বসে আমরা সবাই মিলে আবার একটু বিশ্রাম নিয়ে নিলাম। সত্যি রাতের বেলার সৌন্দর্য কিন্তু একটু অন্যরকমই লাগে। যখন লাইটগুলো জ্বলছিল অন্য রকমের একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। এখনো কিন্তু ভালোই লাগছে। চলো পরবর্তী প্যান্ডেলটা এবার দেখা যাক। বারাসাত টাকি রোডের এদিকে বিদ্রোহী ক্লাবের পুজোটাও প্রতি বছরের মতন এবছরেও কিন্তু অনেক বড় করেছে, খুবই সুন্দর করেছে। এই যদি আমরা সন্ধ্যেবেলায় আসতাম বা একটু রাত করে আসতাম তাহলেও কিন্তু প্রচুর ভিড় থাকতো। আর এখন তো পুরোই গড়ের মাঠ, আর এইভাবে আমরা ভালো মতনই ঘুরে নিচ্ছি আর মনের মতন একেবারে সবকিছু দেখে নিচ্ছি। বিদ্রোহী ক্লাবের একদম পাশে করেছে এই যে শতদলের এই পুজোটা। নারী শক্তি নিয়ে করা এই প্যান্ডেলটা আমার দারুণ সুন্দর লেগেছে। ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর করেছে। অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই পুজোটা করেছে, আর এটা ভীষণই সুন্দর লাগছিল। মেয়েদেরকে নিয়ে লেখা প্রতিটা কথাই সত্য ও সুন্দর। বারাসাতে যে কটা মোস্ট পপুলার পুজো হয়েছে সে কটা কিন্তু প্রায় আমাদের দেখা হয়ে গেছে। আর এখন তো আমাদের খুবই খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি একটা পরোটার দোকানে। আর এখান থেকে আমরা সবার জন্য অর্ডার করলাম পেটাই পরোটা আর ঘুগনি। পেটাই পরোটা 100 গ্রামের দাম নিল 15 টাকা, আর ঘুগনি তো আনলিমিটেড ফ্রি। তো যাই হোক, আমরা সব
খাওয়া দাওয়া শেষ করে এবারে আবারও বেরিয়ে পড়লাম। আর এইবার চলে এসেছি বারাসাতের চাপাটালি মোড়ের এই প্যান্ডেলটাতে। এটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল, ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে। দিনের বেলা এখন তো অনেকটাই রোদের তাপ বেড়েছে, আর আমাদের কিন্তু প্রায় সব ঠাকুরই দেখা হয়ে গেছে। যতটা পেরেছি বারাসাতের একদম মোস্ট পপুলার ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।